ব্যাক টু মাই চ্যানেল। হাউ ইজ ইট গোয়িং? হোপ ইউ অল আর ডুইং গুড। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কোনো আমরা কেক বানাবো না, আজকে বানাবো বেসন কি লাড্ডু। তো প্রথমে আমরা 1 কাপ বেসন নিয়ে নিলাম। তো প্রথমে সেটাকে ভালো করে ছানবো, কারণ দানা দানা থেকে গেলে ব্যাটারটা ঠিকঠাক হবে না। তো বেসনটাকে ভালো করে ছেনে নেব। যারা বাড়িতে বেসনের লাড্ডু বানাতে চাও তারা খুব সহজেই বানাতে পারো, শুধু একটু ধৈর্যের প্রয়োজন হয়। যাদের ধৈর্য নেই তারা হয়তো বানাতে পারবে না। এরপর আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। জল একেবারে সব ঢেলে দিলে হবে না, একটু একটু করে আস্তে আস্তে করে মেশাতে হবে, যাতে ভেতরে কোনো বাবলস বা গুটলি না থেকে যায়। তো দেখো আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করছি। তো অল্প অল্প করে জল নিয়ে করছি, যাতে একেবারে বেশি পাতলাও না হয়ে যায়, আবার অল্প জল দিয়ে একদম ঘন ঘনও না হয়ে যায়। যদি 1 কাপের মতন জল দিয়ে ব্যাটারটা তৈরি করে যদি ব্যাটারটা পাতলা না হয়, তো পরে আরেকটু দিতে পারো জল। আমার পরে আর একটু লেগেছিল। তো আমার ব্যাটারটা রেডি। তো দেখো ব্যাটারটা কিছুটা এরকম টাইপের হবে, একটা চামচ নিয়ে এরকমভাবে দেখলেই হয়ে যায় যে ব্যাটারটা কীরকম হয়েছে। তো আমার কাছে ছোট ছোট বুন্দির মতন বানানোর জন্য কিছু ছিল না, তাই আমি ওই মাদার ডেয়ারি বা দইয়ের প্যাকেটগুলো নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে তারপরে ব্যাটারটাকে দিয়েছিলাম। তারপরে ছোট্ট একটু কেটে এরকম বানিয়েছি। তোমাদের কাছেও যদি না থাকে কিছু, তাহলে এরমভাবেও তোমরা বানাতে পারো, খুব সহজে হয়ে যাবে। শুধু একটু ধৈর্য করে তোমাদের বানাতে হবে। আমার তো অনেক টাইম লেগেছিল। এরপর শিরা বানানোর জন্য 1 কাপ চিনি, আবার সেই কাপে 1 কাপ জল দিয়ে মিডিয়াম ফ্লোরে বানিয়ে নেব শিরাটাকে। আমি জানি এখন সবাই শর্টস দেখতে পছন্দ করে, তাই আমি শর্টসই বানাতাম, কিন্তু কালকে আমি লাড্ডু বানিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো তোমরা যদি পারো তো একটা করে লাইক করে দিও, কারণ আমি বানানোর সাথে সাথে আবার ভিডিও করছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো যে কতটা ভালো খেতে হয়। আমার তো খুব ভালো লেগেছে। সামনেই গণেশ ঠাকুরের পুজো, তো কেউ বানিয়ে ঠাকুরকে দিতে চাইলে দিতেও পারো। তো দেখো এখানে চিনিগুলো গলে গেছে, আমি এরপরে এলাচ দিয়ে নিচ্ছি। তো তোমরা এখানে এলাচ দিতেও পারো, নাও দিতে পারো, এমন না যে না দিলে ভালো লাগবে না খেতে, না দিলেও ভালো লাগবে। গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখে এরপর এর মধ্যে আমি 2 চামচের মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এরপরে এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে আমরা এখানে ফুড কালার দেব। তো ফুড কালারটা অপশনাল, তোমরা যদি ফুড কালার দিতে চাও তো দিতে পারো, নাহলে এমনিতেই যে ছোট ছোট বুন্দিগুলো হয়েছে তো সেগুলোর কালারও ভালো লাগবে দেখতে। এরপরে আমি এগুলো দিয়ে দেব ওই শিরাটার মধ্যে। এরপর শিরাটাতে সবগুলো বুন্দি দিয়ে আমরা 5-6 মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে একটু টাইট হয়, নাহলে বেশি জল জলে থাকলে লাড্ডুটা গোল হতে চাইবে না। আবার যদি এটাতে একটু কম জলও থাকে তো তোমরা একটু জল মিশিয়েও নিতে পারো, কিন্তু আমারটা বেশি জল হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব গরম ছিল বলে তাই ধরতে পারছিলাম না। আর তোমরা তারপর একটু ঠান্ডা করে নেবে 10-15 মিনিটের মতন। এরপর আমি এখানে ঘি দিয়ে জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঘিটা ভালো করে মাখিয়ে নেব। তো প্রথম ট্রাই করছি, তো ফার্স্টের দিকে গোল গোল হচ্ছিল না, কিন্তু যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিল, তারপর একটু একটু শক্ত হচ্ছিল, তখন গোলটা করা যাচ্ছিল। আর এরম একটু চিপে চিপে না করলে ভেতরে যেই তেলটা রয়েছে, যে জলটা রয়েছে, সেটা থাকার ফলে গোলটাও হবে না, ভেঙে যাবে বারবার করে। তো একটু চিপে চিপে করলে সেই জিনিসগুলো বেরিয়ে যাবে, আর তখন লাড্ডুগুলো টাইট হবে আরও ভালো করে। দেখো প্রত্যেকটা লাড্ডু আমি একইভাবে করে নিচ্ছি, তাও একটু হয়তো প্রবলেম হচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে। তো হাতটাকে এরম পরিষ্কার করে আবার সেই গোল গোল করবে, কারণ সব কাজ একটু ধৈর্য ধরে না করলে জিনিসটা সুন্দর হয় না। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর লাড্ডুগুলো বেশ গোল গোল হচ্ছিল, আমারও খুব মজা লাগছিল বানাতে। এরপর থেকে প্রায় প্রত্যেকটা লাড্ডুই গোল গোল হচ্ছিল, আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে লাড্ডু বানাতে বানাতে আমার কোমরও ব্যথা হয়ে গেছিলো। তারপর আমি মাকে বললাম যে একটু করতে হাতে হাতে। মা তো একটা করতে না করতেই আবার পারছিল না গোল করতে, তো সেই কারণে আর করেনি, তারপর চলে গেছে। তো লাড্ডুগুলো দেখতে কেমন লাগছে সেটা কমেন্টসে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো।